হ্যালো বন্ধুরা, আজকে একটু মটন বানিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, একটু মটন বানালাম, তারই ভিডিও তোমাদের সামনে আমি আজকে শেয়ার করছি। তো মটন বানানো তো এমন কিছুই ব্যাপার না, সবাই বানায়। তো আমি কীরকম করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমি কি করে মটনটা রান্না করলাম ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমেই আজকে আমি মটন 600 গ্রাম মতো নিয়েছিলাম। তো সেই মটন রান্নার জন্য আমি প্রথমে 4টে আলু মাঝখান থেকে পিস পিস করে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আলুর সাইজটা একটু বড় মতনই ছিল। তারপর একটা কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে দিয়ে একটুখানি হলুদের গুঁড়ো, একটু নুন দিয়ে আমি হালকা করে 2 মিনিট মতো ভেজে নিলাম। হ্যাঁ বন্ধুরা, মটন রান্নাতে সর্ষের তেল দিলেই ভালো হয়, সর্ষের তেলে এর স্বাদটা আরও বেড়ে যায়। 2 মিনিট মতো ভাজার পরেই আলুগুলো আমি কুকার থেকে বের করে একটা বাটিতে আলাদা করে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই 2টো ছোটো এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে নাড়তে থাকলাম। আর মাঝখানে একটা আলু ছিল, আমি প্রথমে দেখতে পারিনি, সেই আলুটাকেও তুলে আমি সাইডে রেখে দিলাম। পেঁয়াজটা 2 মিনিট মতো ভাজার পরেই ওর মধ্যে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর আমি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা আর 10-12টা রসুনের কোয়া পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটাই এর পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে কষাতে থাকলাম। 2 মিনিট মতো কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়ামের সাইজের টমেটো কেটে রাখা, সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। দেখতেই পাচ্ছ কষাতে কষাতে মশলাটা কেমন একটু গ্রেভি মতন হয়ে এসছে। তারপরেই আমি মটনগুলো দিয়ে দিলাম। এইবার মটনগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষতে থাকলাম। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে আমি কষতে থাকছি। এই সময় গ্যাসের ফ্লেমটা ছিল মিডিয়াম। ভালো করে কষতে কষতেই দেখতে পারবো সাইড দিয়ে একটা সুন্দর তেল মতো ভাব এসছে এবং কালারটাও আস্তে আস্তে মটনের চেঞ্জ হতে থাকছে। ওই অবধি আমি কষতে থাকবো মটনটাকে। তার মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচ মতো ফ্যাটানো দই। হ্যাঁ বন্ধুরা, আমি এর মধ্যে 4 চামচ মতো ফ্যাটানো দই, আর এই দইটা ফ্রেশ দই ছিল। আর দই দেবো বলেই টমেটোটা আমি একটাই দিয়েছিলাম, বেশি দিইনি, কারণ টক ভাগ বেশি হয়ে যেতে পারে। তো দই দিলেও রান্নাটাও খুব সুন্দর হয় এবং টেস্টও হয়, তাই জন্য আমি দই দিয়েছিলাম। এবার দইটা দিয়েও মটনটা আরও আমি 3-4 মিনিট মতো কষাতে থাকলাম। 3-4 মিনিট মতো কষানোর পরেই ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়েও মটনটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতো আমি একটু গরম জল দিলাম। হ্যাঁ বন্ধুরা, এই সময় আমি একটু গরম জলই দিলাম। গরম জল দিলে রান্নাটার প্রসেসটা চালু থাকে এবং সুন্দর স্বাদ হয়। ঠান্ডা জল দিলে কি হয়, স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, তাই আমি সাইডে একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জলটা দিয়ে এবার কুকারটা আমি ঢেকে দেব, আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো আর একটু নুন, কারণ নুনটা আমি এর আগেই টমেটো দেওয়ার সময় 1 চামচ দিয়েছিলাম, সেইটা খেয়াল রেখেই আমি একটু নুনটা এখন দিয়ে দেব এবং কুকারের ঢাকনিটা আটকে আমি 4টে মতন সিটি দেবো। হ্যাঁ বন্ধুরা, আমার কুকারে 4টেই সিটি লেগেছিল। এবার 4টে সিটি দেওয়ার পর কুকারটা যখন অটোমেটিক ঠান্ডা হয়ে গেল, আমি তোমাদের সামনে এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখে বলো তো কেমন হয়েছে, মটনের কালারটা কেমন লাগছে, ভালো লাগছে? ভালো লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব নেক্সট দিনে। তো আজকের মতো টাটা।